গ নাম্বার দেখো বলছে কি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কোথায় আছে? দৃশ্যকল্প 1 আছে। তো দৃশ্যকল্প 1 থেকে আগে আমাদের এটা চিত্র আঁকাইতে হবে। বলছে কি একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল। তো তুমি আগে একটা খুঁটি আঁকাও। তো ধরো এটা তোমার একটা খুঁটি আছে, ধরলাম এটা তোমার একটা খুঁটি। হুম, খুঁটি। তো বলছে কি এই খুঁটি এমন ভাবে ভেঙে গেল। তো ভেঙে গেল মানে কি, ধরো কথার কথা আমি ধরলাম আমার এই জায়গাতে ভেঙে গেল, এই জায়গাতে ভেঙে গেল। তো এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে। তার মানে কি এই যে খুঁটি ভাঙার পরে জিনিসটা এমন ভাবে পড়েছে যে ভাঙ্গা অংশের সাথে ওই দণ্ডায়মান অংশটা 30 ডিগ্রি কোণ করে আছে। এটার অর্থ হচ্ছে তোমরা তো কলা গাছ দেখছো, তো যখন ঝড়ে কলা গাছটা ভেঙে যায় তখন কি হয়, গাছের যে গোড়া থেকে যতটুকু উপরে থাকে সেটা থেকে যেটা যতটুকু ভেঙে গিয়েছে সেটা কি আলাদা হয়ে যায়? না, সেটা একসাথে থাকে। কিন্তু তোমরা যখন অন্যান্য গাছ দেখবে, যেমন ধরো তোমার মেহগনি গাছ, ওখান থেকে দেখো একটা ডাল ভেঙে গেলে মানে গোটা যে আমাদের গাছ ছিল সেটা থেকে ডালটা আলাদা হয়ে যায়। কিন্তু কলা গাছের ক্ষেত্রে কি আলাদা হয়? হয় না। তাহলে জিনিসটা কেমন হবে, তোমার যে খুঁটিটা ছিল, ধরো এটা তোমার ছিল হচ্ছে খুঁটির গোড়া থেকে দণ্ডায়মান অংশ। ধরো এটা তোমার গোড়া থেকে দাঁড়ায় আছে এই অংশটুকু। আর এই যে আমি ধরলাম কি এই যে ডট অংশটুকু আমার কি হয়েছে, ভেঙে গিয়েছে। এটা কি ভাঙা অংশ। তাহলে এতটুকু হচ্ছে আমার দণ্ডায়মান অংশ, এতটুকু হচ্ছে আমাদের ভাঙা অংশ। এখন ভাঙা অংশ তো আর উপরে থাকবে না, সেটা কি হবে, পাশে আসবে। তো পাশে আসা মানে কি, ধরো তোমার জিনিসটা এখানে এসেছে, এই যে এরকম এইভাবে এখানে এসেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাঙা অংশ। আর আমাদের কি ছিল, এই যে নিচে তো আমাদের কি থাকে, ভূমি থাকে। এটা ধরো ভূমি আছে। তো তাহলে আমাদের জিনিসটা কেমন হচ্ছে যে আমার একটা খুঁটি ছিল, ধরো এখানে আমাদের এরকম নাম দিই, যদি আমরা দিই এ আর বি, এই একটা আমাদের সম্পূর্ণ খুঁটি ছিল। এখন এই সম্পূর্ণ খুঁটির ধরো সি বিন্দুতে ভেঙে গিয়েছে। তো সি বিন্দুতে যদি ভাঙে তাহলে আমাদের কি হচ্ছে, এখানে এটার নাম ছিল হচ্ছে বি, এটার নাম ছিল সি, এইটার নাম ছিল ধরো এ। এখন এই যে এসি অংশটুকু যেহেতু ভেঙে গিয়েছে, তাহলে ওটা তো ওখানে থাকবে না, ওটা পড়ে যাবে। তো যেহেতু ওটা পড়ছে, তাহলে এই যে এখান থেকে এভাবে পড়ছে, তাহলে ধরো এটা মাটিতে এসে ডি বিন্দুতে পড়ছে। তো মাটিতে যদি এসে ডি বিন্দুতে পড়ে, এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের এসি যেটা ছিল সেটা সমান কি সিডি হবে না, সিডি। কারণ কি দুইটা হচ্ছে তোমার কি ভাঙ্গা অংশ, কি অংশ, ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশ। দেখো যতটুকু এসি ভেঙে গিয়েছে ততটুকুই তো এই পাশে এসে পড়ছে কি সিডি, এটা পড়ছে। তো তোমাকে বলছে কি যে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। তার মানে এই যে আমাদের যে ভাঙ্গা অংশ ছিল, এই ভাঙ্গা অংশের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। তার মানে এই কোণটা হবে কত, 30 ডিগ্রি কোণ করে আছে। এখন দেখো 30 ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে এই যেটি খুঁটির গোড়া না, এই গোড়া থেকে কি করবে, 18 মিটার দূরে, এটার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার দূরে কি করছে, মাটি স্পর্শ করছে। তো এই উদ্দীপক থেকে আমরা এই চিত্রটা আঁকাইতে পারি। এখন তোমাকে বলছে কি যে খুঁটির সম্পূর্ণ অংশ মানে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তো খুঁটি যদি সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তাহলে আমার কোনটা লাগবে, এই গোটাটা, মানে বি থেকে সি এবং এ থেকে সি। তো দেখো বিসি মানে কোনটা, এটা। আর এসি যেটা ছিল সেটা সমান আমার কি সিডি। তাহলে আমার এখন লাগবে যে সিডি আর বিসি এই দুইটা যোগ করলে আমাদের কি হয়ে যাবে, যে সম্পূর্ণ অংশ এ বি পাবো। তাহলে এই জিনিসটা থেকে এখন আমরা কি করতে পারি, দেখো তুমি যদি ওই চিত্রটা এখানে আঁকাও, ওই ত্রিভুজটাকে, তাহলে ত্রিভুজটা কেমন হচ্ছে, এরকম না, যার এখানে আমাদের আছে কি 30 ডিগ্রি, এখানে আছে ডি, এখানে আছে বি, এখানে আছে সি। দেখো ওই ত্রিভুজটাকে আমরা এখানে আঁকাইলাম যেন তোমাদের জিনিসটা ইজি হয়। তো এটা যদি আমাদের থিটা কোণ হয় মানে 30 ডিগ্রি কোণ হয়, তো তোমাদের বলছিলাম কি যে কোণের উপর নির্ভর করে আমাদের লম্ব এবং ভূমি নির্ভর করে। তো তাহলে এটা যদি আমাদের কি হয়, থিটা কোণ হয় মানে 30 ডিগ্রি কোণ হয়, তাহলে কোণের বিপরীতে যে আছে সে কি হবে, লম্ব। আর এই যে এটা আমাদের কি ছিল, 90 ডিগ্রি। কারণ কি দেখো এই ভূমির ওপর গাছটি খারাপ ভাবে আছে, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি। তো আমরা কি জানি 90 ডিগ্রির বিপরীতে যে থাকে সেটা কি, অতিভুজ, অতিভুজ। তো লম্ব আর অতিভুজ বাদে
যেটা পাই সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের ভূমি। তাহলে এটা হবে আমাদের কি? ভূমি। এখন আমাদের এগুলা বের করতে হবে। তো দেখো আমাদের কি আছে? লম্ব দেওয়া আছে, আর বের করতে হবে ভূমি আর অতিভুজ। তো যখন তুমি এই যে কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি নির্ণয় করতে চাবে, তো বলো তো লম্ব আর ভূমি কার সম্পর্ক থাকে? তোমাদের এর আগের আমার ভিডিওতে দেখাইছি যে লম্ব আর ভূমি থাকে ট্যান আর কট। তো যেহেতু আমরা ট্যানটা নিয়ে করতে অভ্যস্ত, তাহলে আমরা কি করবো? ট্যানটা বের করব। তো তাহলে কি হবে দেখো, আমরা জানি ট্যান থিটা সমান কি হবে? লম্ব ভাগ কি হবে? ভূমি। তোমাদের ছন্দ শিখাইছিলাম, সেটা কি? টেরা লম্বা ভূত। তো টেরা থেকে ট্যান, লম্বা থেকে লম্ব, ভূত থেকে ভূমি। তো এখানে দেখো কি আছে? ট্যান কত ডিগ্রি? থিটার মান আছে 30 ডিগ্রি। এখন লম্ব মানে কোনটা? দেখো লম্ব হচ্ছে বিডি, বিডি ভাগ ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, বিসি। তো ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। আর এখানে দেখো কি হয়? বিডি, এই যে বিডির মান কত দেওয়া আছে? 18 ভাগ বিসি, বিসির মান কোনো দেওয়া নেই, তাহলে বিসি বিসি রাখলাম। এখন আর আর গুণ করো, তাহলে বিসি আর 1 গুণ করলে হবে বিসি, আর 18√3 গুণ করলে হবে 18√3। এটা, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? বিসি ইকুয়াল 31.18 এত মিটার। তাহলে আমরা কি পাইলাম? ভূমি পাইলাম, মানে বিসি পাইলাম। আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্যটা কি লাগবে? যে বিসি প্লাস সিডি। তাহলে এখন আমরা কি বের করব? সিডি বের করব। তো তাহলে দেখো আবার একই কথা, এখন তুমি দুইটা যে কোনো একটা করতে পারো, তো আমরা আগেরটার মতো করেই করি। তাহলে দেখো এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের সম্পর্ক কার? লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে আমাদের সাইনের। দেখো আমরা বলছিলাম কি? সাগরে লবণ অতি, তার মানে কি? সাগর থেকে সাইন থিটা, লবণ থেকে কি হয়? লম্ব ভাগ অতি থেকে কি হবে? অতিভুজ, অতিভুজ। তাহলে আবার আগের মতোই সাইন থিটা মানে কি? 30 ডিগ্রি। এবং লম্ব মানে কোনটা আছে? দেখো লম্ব মানে আছে বি ডি ভাগ তোমার অতিভুজ মানে কি দেওয়া আছে? সিডি, সি ডি। এখন বলো সাইন 30 ডিগ্রি মান কত? 1/2 ইকুয়াল কত? বিডি, বিডির মান কত দেওয়া আছে? 18 ভাগ সিডি, সিডির মান কত দেওয়া আছে? সিডি দেওয়া নাই, তাহলে এটা আমরা বের করব। এখন এটাকে যদি আর আর গুণ করি তাহলে কি পাবো? সিডি ইকুয়াল, গুণ করলে কত হয়? 18 দুগুণে 36। তাহলে দেখো আমাদের বিসির মান পাইলাম এটা, সিডির মান পাইলাম এটা। তাহলে এই যে এতটুকু, এটা ছিল আমার ভাঙ্গা অংশ, এতটুকু ছিল দণ্ডায়মান অংশ। তো ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশ যোগ করলে কি পাবো? সম্পূর্ণ অংশ। তাহলে আমরা কি পাই? যে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ, অংশ সমান কি? দণ্ডায়মান অংশ যোগ ভাঙ্গা অংশ। তো দণ্ডায়মান অংশ কোনটা? বি থেকে সি, তার মানে কি হবে? বিসি প্লাস দণ্ডায়মান ভাঙ্গা অংশ কোনটা? সিডি, তাহলে কি হবে? সিডি। তো এটা যদি যোগ করি তাহলে কত হবে? দেখো বিসির মান হচ্ছে 31.18 প্লাস সিডির মান হচ্ছে 36। তো তুমি যদি যোগ করো তাহলে কত হবে? 67.18 মিটার। এটা কি হবে? প্রায়। যেহেতু এখানে ভগ্নাংশ এসেছে, যার কারণে এর মানটা হবে প্রায়, মানে আমি সম্পূর্ণ এক্সাক্ট মানটা বের করতে পারি নাই, একটু কম বেশি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। এটা আমাদের ছিল নির্ণয় অ্যান্সার। তো এই সকল ম্যাথে তোমাদের যেটাই থাকুক, তোমরা কি করবে? কি সেই উদ্দীপক থেকে চিত্রটা তৈরি করে নেবে। যখন তোমরা চিত্র তৈরি করবে তখন জিনিসটা তোমাদের জন্য অনেক ইজি হবে।